ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 10th অক্টোবর। নিফটি ফিফটি ইমিডিয়েট যে সাপোর্ট লেভেলটা আজকের জন্য রয়েছে 25,100, এই লেভেলটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। ইমিডিয়েট সাপোর্ট আর মেজর সাপোর্ট তো 25,000-এ। উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 25,200, 250 এই লেভেলে। ব্যাংক নিফটির ক্ষেত্রে 56,100 লেভেলটা ইমিডিয়েট সাপোর্ট লেভেলের কথা বলছি। আর 56,250, 300 রেজিস্ট্যান্স রয়েছে। সেন্সেক্স এর ক্ষেত্রে 82,000টা বেশ ভালো রকম মেজর সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। এছাড়া উপরের দিকে 82,225, 250, 300 এই লেভেলটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে। যেটা গিফট নিফটি আজকে সিগন্যাল দিচ্ছে ফ্ল্যাট ওপেনিং এ। আমরা যদি ইউএস মার্কেট দেখি, কমিউনিটি ব্যাংক কনফারেন্সে পাওয়েলজির আগের দিন যে স্পিচটা ছিল, সেই স্পিচে সবাই আশা করেছিল যে রেড কার্ডের একটা হিন্ট পাওয়া যাবে, সেটা পাওয়া যায়নি। সেই জন্য ওই স্পিচ চলাকালীন আমেরিকান মার্কেট বেশ খানিকটা পড়ে গেছিল। তো এখন তো কিছুটা রিকভারি হয়েছে দেখা যাচ্ছে, কিন্তু তাও ইউএস মার্কেট আগের দিন মানে নেগেটিভই ছিল। আজকে দেখা যাক ইন্ডিয়ান মার্কেট সেরকম কি মুভমেন্ট দেয়। আগের দিন তো ইন্ডিয়ান মার্কেটে মানে সবই পজিটিভ, এবং আইটি সেক্টর বেশ ভালো রকম 1% র্যালি দিয়েছিল। এছাড়া ফার্মা সেক্টরের ক্ষেত্রে বেশ ভালো রকম মানে 1% মতো এরকম র্যালি ছিল, প্রায় 1 to 8% এরকম। কারণ যে জেনেরিক মেডিসিন, সেই মেডিসিনের উপর তো মানে 100% ট্যারিফ চাপেনি। যেটা চাপার কথা ছিল না, বাকি ব্র্যান্ডিং যে মেডিসিন গুলো আছে সেগুলোর উপর যে ট্যারিফ চেপেছে ইউএস থেকে। আহ ইন্ডিয়া তো বেশিরভাগই ওই জেনেরিক মেডিসিনই আর কি এক্সপোর্ট করে, এবং সেটা আগের দিন ইউএস থেকে জানানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে জেনেরিক যে মেডিসিন গুলো সেগুলোতে লাগানো হবে না ট্যারিফ। তো এই ক্ষেত্রে ফার্মাকে আমরা অনেকটা বার্তা দেখলাম। আইটি সেক্টরও ছিল, এবার আজকেও আইটি সেক্টরকে নজর রাখতে হবে। এর আগের থেকে আইটি সেক্টর বেশ ভালো রকম মুভমেন্ট দিচ্ছে, মানে র্যালি হচ্ছে আইটি সেক্টরে। কি আশায়, কারণ রেজাল্ট ভালো হবে। টিসিএস এর কোয়ার্টার 2 এর আপডেটও মোটামুটি ভালো হয়েছে। তো সেক্ষেত্রে এইটারও মানে একটা এক্সপেকটেশন যে রেজাল্ট ভালো হবে, সেই নিয়ে একটা মুভমেন্ট আসবে। বা টিসিএস আগে থেকেই মোটামুটি 4 to 5% র্যালি দিয়ে দিয়েছে অলরেডি। এবার রেজাল্ট যদি টিসিএস এর বলি, ইয়ার অন ইয়ার 1.4% গ্রোথ, এমন কিছু স্যাটিসফাইং গ্রোথ হয়নি। কোয়ার্টার অন কোয়ার্টার দেখতে গেলে 3.7% গ্রোথ হয়েছে। 11 টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়া ফিউচার আউটলুক, সিইও বলছেন টোটালি এআই এর ওপর ফোকাস থাকবে ফিউচারে। এবং আরো বলেছেন যে টপ এআই এর সার্ভিসেস যে ফার্ম গুলো থাকে তার মধ্যে একটা হওয়ার চেষ্টা করবেন, এবং ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার দেওয়ার চেষ্টা করবেন, এইসবগুলো বলেছেন। প্লাস H1 ভিসা ফি হাইক হয়েছে, ইউএস ট্যারিফ রয়েছে, বিএসএন এর কিছু প্রজেক্ট রয়েছে। তো এগুলোর উপর পরবর্তীকালে ফিউচার ফোকাস থাকবে। তো ফিউচারে যে আউটলুক দিয়েছে সেটা পজিটিভ দিয়েছে। সেটা দিলেও রেজাল্ট খুব একটা ভালো তো নয়। তো মার্কেট দেখা যাক আজকে এরকম কি মুভমেন্ট দেয় এটার জন্য। সিএস অবশ্যই ফোকাসে থাকবে। টাটা এলেক্স এর ক্ষেত্রেও আমরা প্রফিট দেখছি 7% আপ রয়েছে, এবং এস্টিমেশনকে নাকি মিট করেছে। তো টাটা এলেক্সিও আজকে কিরকম কি মুভমেন্ট দেয় সেটা থাকবে। আর টিসিএস এর ক্ষেত্রে আমরা রেভিনিউর ক্ষেত্রে দেখছি এস্টিমেশনকে বিট করেছে, আর প্রফিটের ক্ষেত্রে কিন্তু এস্টিমেশন মিস করেছে। তো দেখা যাক কিরকম ডেভেলপমেন্ট থাকে। সেটা টাটা স্টিলসও আজকে থাকবে, কারণ আমরা দেখছি ইন্ডিয়াতে যে ক্রুড স্টিল প্রোডাকশন সেটা বেড়েছে, ডেলিভারি বেড়েছে 20%। তো টাটা স্টিল আজকে ফোকাসে রাখবে। এছাড়া আমাদের যে কমোডিটি মার্কেট, সেখানে আমরা দেখছি হিন্দুস্তান জিঙ্কের শেয়ার 7% আপ রয়েছে। সিলভারের ফিউচার সেখানে 1.56 লাখ পার কেজি এরকম আছে। মানে কমিউনিটি মার্কেটটাকে আপনারা ফোকাসে রাখতে পারেন, চাইলে স্টাডি করতে পারেন। এছাড়া উইকলি যে এক্সপায়ারি, সে মানে আর হবে না। উইকলি এক্সপায়ারি সেবি যে কনসালটেশন পেপার জমা দেওয়ার কথা ছিল এখনো দেয়নি। কিন্তু শোনা যাচ্ছে যে অনেক মানে বড় বড় লোকরা বলছেন যে উইকলি এক্সপায়ারি যাতে বন্ধ না করতে। তো সেক্ষেত্রে বিএসসি আর এঞ্জেল ওয়ান এর উপর ফোকাস রাখবেন, তাহলে ওদের বেনিফিট রয়েছে, একটা প্রফিট রয়েছে। তো আহ, এছাড়া নেটওয়েভ টেকনোলজির ক্ষেত্রে আমরা দেখছি যে এআই পার্টনারশিপের জন্য প্রফিট ওদের বাড়ছে। তো নেটওয়েভ টেকনোলজি, ডিকসন টেকনোলজি, এগুলোর উপর আপনারা ফোকাস রাখতে পারেন এগুলোকে। এছাড়া ইন্ডিয়া আর ইউকের যে আমরা এফটিএ, সেখানে আমরা দেখছি যে ট্রেড ডাবল হতে পারে ফিউচারে, এবং ইনভেস্টমেন্ট থাকবে। হেলথ কেয়ার টাইজ রয়েছে, এমএসএমই বুস্ট হবে এক্ষেত্রে। এবং যা যা হবে 2030-এর মধ্যেই হবে। তো সেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা পজিটিভ নিউজ। এই একটা পজিটিভ নিউজ আছে আজকে ইন্ডিয়ান মার্কেটে। তো দেখা যাক। এছাড়া আমরা ইউকেতে দেখছি ডিফেন্সে আমাদের পার্টনারশিপে ওরা 468 মিলিয়ন ডলারের ডিল সাইন করেছে ইউকে ইন্ডিয়ার সাথে। এবং মিসাইলস, ওদের যে লাইট ওয়েট মিসাইল সেটা দিয়ে ইন্ডিয়াকে সাহায্য করছে। তো ডিফেন্স স্টক গুলো ইন্ডিয়ান মার্কেটে সেগুলো নজরে রাখতে পারেন, ফোকাস রাখতে পারেন।
এছাড়া গড়ে রিনিউয়েবল যে টেকনোলজি রয়েছে সেটাও 5.96%, প্রায় 6% কাছাকাছি মুভ দিল। আজকে ওদের মিটিং রয়েছে রেজাল্ট এর আশায়, সেই জন্য আশা করি নিউজটা দেওয়া হয়েছে, তো দেখা যায় রেজাল্ট কিরকম হয়। সেটা বড় এনার্জিস এর ক্ষেত্রে আমরা দেখছি যে কটসনসকে যে 192 কোটির 64% মানে স্টেক অ্যাকুইজিশন হয়েছে 192 কোটি, তো আপনারা ফোকাস রাখতে পারেন। এছাড়া ক্যামস এর ক্ষেত্রে স্টক যে স্পিচ হওয়ার কথা ছিল সেটা কিন্তু আজকে কাছে রাখবেন। সেটা জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে আমরা বোর্ড মিটিংটা দেখছি, যেখানে রেজাল্ট আসবে 13 অক্টোবর একটা বোর্ড মিটিং হবে। এছাড়া সোলার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা দেখছি সাউথ ইস্টার্ন কোল্ড এক্সপ্লোসিভ তৈরি করার জন্য 483 কোটি অর্ডার পেয়েছে। তেজাস নেটওয়ার্কের ফোকাস থাকবে আজকে, তার কারণ ম্যাসিভ রেডিও লঞ্চ করছে, সেই জন্য তেজাস নেটওয়ার্ক ফোকাস থাকবে। গারুড়া অর্ডার পেয়েছে 143 কোটি ইপিসি ওয়ার্কের জন্য, তো এই কোম্পানিগুলো অর্ডার পাচ্ছে, তো এগুলো আপনারা ফোকাসে রাখতে পারেন। স্টাডি পারপাসে বলছি, আবার বলছি, কোনো স্টক রেকমেন্ডেশন না, অনলি স্টাডি পারপাসে আপনারা ফোকাস রাখতে পারেন। এছাড়া গার্ডেন সিভিলিয়া রয়েছে, সেন্ট্রাল ইলেকট্রনিক্স এর সাথে পার্টনারশিপ রয়েছে নেভাল নেভিগেশন সিস্টেম ডেভেলপ করার জন্য, তো রাখতে পারেন ফোকাসে। এছাড়া জিআর ইনফ্রা রয়েছে 290 কোটি অর্ডার পেয়েছে ঝাড়খণ্ড স্টেট হাইওয়েজ তৈরি করার জন্য, 6% আগের দিনই অলরেডি গেইন হয়েছে। রাখতে পারেন আজকে এরকম কি মুভমেন্ট সেটা দেখার জন্য। সেটা এলএনজির ক্ষেত্রে আমরা দেখছি যে 15,000 কোটি টাকার আলট্রা মেগা হাইড্রোকার্বনের অর্ডার পেয়েছে মিডিল ইস্ট। এলএনজি অবশ্যই ফোকাস থাকবে। কোল ইন্ডিয়া ইরকান নিজেরা মৌ সাইন করেছে, তো ফোকাস রাখতে পারেন। সেটা জিএম বেভারেজ এর ক্ষেত্রে কোয়ার্টার টু এর যে রেজাল্ট 18% র্যালি রয়েছে ওদের, আগের দিন আমরা দেখতে পেলাম, কারণ খুব স্ট্রং গ্রোথ দেখিয়েছে, তো ফিউচারে অবশ্যই ফোকাস রাখতে পারেন দেখে। এছাড়া জোম্যাটো সুইগি ফোকাস থাকবে, কারণ সুইগি ওদের টার্গেট প্রাইসকে আরো বাড়িয়েছে, তো এই গুলো আজকে ফোকাসে থাকবে। এছাড়া আহ সোনা কমস্টার ক্ষেত্রে আমরা 27 অক্টোবরে ওদের বোর্ড মিটিং হবে, এটা নিউজে রয়েছে। সোনা কমস্টারকেও তার আগে পর্যন্ত ফোকাসে রাখতে পারেন। তো এই রয়েছে আজকে ইন্ডিয়ান মার্কেটের নিউজ। পজিটিভ নিউজ বলতে ইন্ডিয়া ইউকের যে ডিলের কথা, সেটা একটা পজিটিভ নিউজ। আর আইটি সেক্টর ফোকাসে থাকবে, দেখা যাক আজকে এরকম মুভমেন্ট হয়, তবে খুব একটা পজিটিভ মুভমেন্ট যে আইটি সেক্টরে আজকে থাকবে সেটা নয়, কারণ র্যালি আমরা আগের দিন থেকেই দেখতে পাচ্ছি, তো আজকেও খুব একটা এক্সপেক্ট করাটা উচিত হবে না। যাই হোক, দেখা যাক। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেভিং অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। আর আপনাদের সকলের রিকোয়েস্টে টেলিগ্রাম গ্রুপ আমরা ওপেন করেছি, পেইড গ্রুপ, খুব নমিনাল ফিস দিয়ে আপনারা গ্রুপে চাইলে জয়েন করতে পারেন। আর যে ফিসটা দেবেন সেটা লাইফ টাইমের জন্য, তো আপনারা যদি চান আপনারা জয়েন করতে পারেন, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। তো আজ আমি ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট।